মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না, সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া দাওয়ার দিক দিয়ে না, পড়ালেখার দিক দিয়ে না, কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না, কোন দিক দিয়ে। আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন, মানুষকে বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো না। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, এটা ডেলি 32 বার চাই আমরা। হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90 ভাগ মুসলমান, 99 ভাগ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আশেক। যদিও মুখে বলে আমি নবীর আশেক, রাগ হয় না, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে, এখানে এশক। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর এশকের কারণে বলতেছি, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাইলে বলতাম না। নাইলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করেই খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া, হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, ইমামের মাধ্যমে বলে, একা কি বলে। ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে, তো চলে কি করে? কি করে চলে?
আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে ওর মন মতো চলে না, আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতেছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুচার ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না, কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত, শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢোকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতে ছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যাইতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ, পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট, আপনি দেখেন না, কিন্তু 2টা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ। তরজমা ইমাম সাহেব করে দেখ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে, আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায়া না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। থাক, হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিয়েছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিয়েছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি এ কার ইচ্ছা মতো চলে। আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শুনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন নাই? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কোরআন তো না ভুল পড়তেছি? আর রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপরে। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা। যুবক তোমাদের পায়ে হাত দেই, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি? সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয়, তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে? ये इबरत की जा है तमाशा नहीं है। শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন 80,000 বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি 80,000 বার ক্লিন করেন, 80,000 বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি 80,000 বার ক্লিন করেন। 24 ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি 25তম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, 24 ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন, তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 25তম ঘন্টায় আমি কোথায় থাকব। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকব? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছ? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? কি কোন? ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাসা করো, নাইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো।
ক্লিনিক তো এইখানেও আছে যে 24 ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকবো? যে আল্লাহ 24 ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না, এই মেশিন। এটা তো কুদরত দিয়া বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন 80,000 বার কিউর করেন। আমি মনে করি এই ওয়াজ দোয়ার মাহফিলের উদ্দেশ্য একটা আছে, সেটা হলো যে শুনবে বা যারা আয়োজন করবে সবার দিলের ভিতরে গাঁথক, আর সবারই জীবনটা পরিবর্তন হোক, আমলওয়ালা জীবন হোক, আমলওয়ালা। এক কথায় কি বুঝাইতে পারলাম? মনে হয় ওয়াজের মাহফিল এই জন্যই, শুধু এই জন্য না যে ফুল গাছ লাগাইলাম কোনোদিন ফুল না ফোটুক, ফল গাছ লাগাইলাম কোনোদিন ফল না হোক। এই জন্য যত বেশি ধ্যান দিয়া শুনবো, চুপচাপ বিলকুল আওয়াজ ছাড়া মনোযোগ সহকারে, আমার বিশ্বাস তাইলে দিলে গাঁথবে। আর আল্লাহর ওয়াদা আছে, দিলে যখন গাঁথবে তো আল্লাহর ওয়াদা আছে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে ফুটায়া দিব। ফুল যেরকম ফোটে তোমরাও ফুটা যাবে। যাক, সবার কাছে অনুরোধ থাকবে যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। শুনবেন তো? হ্যাঁ। সৃষ্টির ভিতরে একমাত্র মানুষ কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই সেটা যত ক্ষুদ্র হোক, চাই যেটা যত বড় বিশাল হোক। চলেন একটা একটা করে দেখি। সূর্যটা আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু তার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। যে দুনিয়াটার উপরে আমরা বিরাজমান, এটা গ্রহ বটে, এই দুনিয়াটার নিজেরও কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। তুমি সাউন্ড ছোট করো, আমারও তো স্পিকার আছে, ওয়াজ শোনাইবা না আওয়াজ শোনাইবা এটা বলো। যদি ওয়াজ শোনাইতে হয় তো আওয়াজ কমাও, আর যদি আওয়াজ শোনাইতে হয় তো যত খুশি তত বাড়াও। মনে হয় বুঝাইতে পারি না। ওয়াজ শোনাইতে হলে আওয়াজ কমাইতে হবে, তাইলে মানুষ ধ্যান দিবে। আর যদি আওয়াজ শোনাইতে হয় তো যত খুশি তত বাড়াও, তাইলে আর ধ্যানের দরকার হবে না। দেখো না, কিছু কিছু অনুষ্ঠান হয় ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায়, আর কিচ্ছু শোনা যায় না। নাম বললাম না, হয় না? ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায়, আর কিছু হয়তো দেখা যায় লাফাল দিতেছে, ঠিক না? কিন্তু আসলে যে কি বলতে চাইতেছে এটা বোঝা যায় না, ঠিক না? আসলে ওইখানে কি বলতে চাইতেছে এটা কেউ শুনতে আসে না। সবাই শুনতে আসে আওয়াজ আর কি, বাকিটা তোমরা আমার চেয়ে ভালো জানো। মানুষ ওইটাই দেখতে আসে। এখন যদি ওয়াজ শোনাইতে হয় তাহলে আওয়াজ কমাইতে হবে, আর যদি আওয়াজ শোনাইতে হয় তাহলে মন ইচ্ছা মতো বাড়াইতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো আমাদেরকে বসতে দিবে না। বড় হুজুর চিনেন? আমি বড় হুজুর না, আমার সাথেও একজন বড় হুজুর আছে, ওয়ালাহু কারিন, প্রত্যেকের সাথে আছে।
আমারটা আমার চেয়ে বড়। আমি মুফতি, তো আমারটা ডাবল মুফতি। ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে। ল্যাং বোঝেন? ঢাকায় শব্দ তো বুঝবেন না আপনারা কোত্থেকে। এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে, নাহলে ঢাকায় শব্দ তো বুঝার কথা। ল্যাং বোঝেন? ল্যাং। ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে। যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে লেখা ল্যাং মারবে। ল্যাং মারলে যেরকম পড়া যায়, ও চাবে আমার উইকেটকে ফালায়া দিতে। কেননা ও এই জন্যই বড় হুজুর। 7 আকাশে 7টা উপাধি ছিল। প্রথম আকাশে ওকে আবেদ বলে ডাকা হতো, দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বলে ডাকা হতো, তৃতীয় আকাশে ওকে আরেব বলে ডাকা হতো, চতুর্থ আকাশে ওকে তকি বলে ডাকা হতো, পঞ্চম আকাশে ওকে অলি বলে ডাকা হতো, ষষ্ঠ আকাশে ওকে খাজেন বলে ডাকা হতো, সপ্তম আকাশে ওকে আজাজিল বলে ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ওর জীবনে ছিল। আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বৎসর আরশের তোয়াফ করছে। তোয়াফ 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনুক, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বইলা আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে, লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন। যাদের জন্য আমি বিতাড়িত হইলাম, হাম তো ডুবে হ্যাঁ সনম তুজে লে ডুবেঙ্গে, আমরা সব ডুবায় ছেড়া দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে। না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না, চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না। ও তো বইলা আসছে, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অল্প সময় কথা হবে। যত বেশি ধ্যান দিয়ে শুনবো, দিলে গাঁথতে পারে আশা করি। শুনবেন তো? না আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আওয়াজ না, কান পাতেন, অল্প আওয়াজে শোনা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1,00,000 সাহাবা ইকরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না। এই জন্য তো কোরআন বলছেন, সামি'না ওয়া আতা'না। জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশো আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশো আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না। কপালের চোখে তো সীমা আছে, এর বাহিরে আপনি দেখবেন না। কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই। তুমি এটা বন্ধ করো, এটাকে চালু করো, এটা বন্ধ করে দাও, এটাকে চালু করে দাও। একটা রাখো, একটা, কেন এটা লিপ টাচ। আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না। ও তো মনে করছে হুজুর বোঝে না,
আমি এটা চিনি, এটার নাম লিপ টাচ। এটা গায়কদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য না। এটা আমি চিনি, আমাকে এত বুঝাইতে হবে না। তুমি তো নারায়ণগঞ্জেই ঘোরো, তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায়, আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বৈশা আরশ দেখা যায়, আরশ। নাইলে কোরআন কেন বলবে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ? তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি, আল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। কিন্তু দিলের চোখ যদি খোলা যায় তো এইখানে বৈশা আরশ দেখা যায়, এইখান থেকে বৈশা মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, যদি দিলের চোখ খোলে। আর যদি না খোলে তাহলে দুই হাত সামনেও দেখবে না। এই জন্য কপালের চোখ দিয়া, চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না, আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না। দিলের কান দিয়া অনেক দূর শোনা যায়। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই, দেন দিয়া। কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি, ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই। চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি বড় দুই চারটা দেখাই। একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এর চেয়ে বড় আকাশ, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বলবেন এটা তো প্রাণী না, মানলাম প্রাণী দেখাইতেছি। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, অথচ ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। যদি মাথা উঁচা করেন, পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায়, তাহতা সারা বলে। 600 ডানা। এই আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা প্রসারিত করতে পারেন। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়, ঢাকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইসরাফিল 1 ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে, কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, 1 ফু, একটা ফু দিবে। কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন ফেরেশতাকে যারা আরশ বহন করে আছে তাদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি, লা আকালা বিলুকমা, তো 1 লোকমা বানায় খায়া ফেলবে। ওকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, পরীক্ষামূলক দিছেন। ওদের পরীক্ষা নাই, আপনার আমার পরীক্ষা আছে। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, কেননা আপনার আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা নাই। ওরা পরীক্ষা ছাড়া, ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই। কেননা সত্য এটাই, কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। চাই গুণগান যতই গাক, আর অবশ্যই গায় 24 ঘন্টা, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় পাবে না।
জিবরিল আলাইহিস সালাম ওহির বাহক ছিলেন। ১৬ লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। 4টা কিতাব উনি বহন করে নিয়ে আসছেন। প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন, আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন। বলুক উলামায়ে কেরাম কোন সওয়াব পাবে কিনা? কি পাবে? হুজুর কি কয়? পাবে সওয়াব? কোনো সওয়াব নাই। সওয়াব পাইলে বিনিময় লাগবে। উনি তো জান্নাতে যাবে না, উনার কোনো বিনিময় নাই, ওটা ওনার ডিউটি। উনি এই ডিউটির জন্য নিয়োজিত। আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছেন। উনি কি জান্নাতে যাবে নাকি? কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ? ছোট না বড়? ওনাদের বিনিময় নাই। হ্যাঁ, সওয়াবটা আমাদের আমল নামায় আসবে, এটা সত্য। ওটাও আমাদের কাছে চলে আসবে। তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, দেখার জন্য। দেখার জন্য কোন সৃষ্টিকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন পরীক্ষামূলক, দেখার বিষয়। কেননা আমাদের বিনিময় আছে, আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা শাওকাতু ইউশাকু ফি, কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সওয়াব পাই। আমাকে সওয়াব দেওয়া হয়। কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে, চলেন এর চেয়ে সহজভাবে বুঝাই। যারা ডেলি ইনসুলিন নেয়, ইনসুলিন নেয় না, চিনেন? ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় না? তো ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে ঢুকাইতে হয়। যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন, একটু হইলেও অনুভূতি হয়? হয় কি হয় না? হয়। কিন্তু চামড়ায় ঢোকে তো না, হয় না? কই গেল ইনসুলিনওয়ালা? হয়। এটার পর্যন্ত সওয়াব দেওয়া হয়। অথচ আপনি বলবেন ও তো রোগের লেগে নিল না। আল্লাহ বলে, বান্দা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, আজকে বুঝে আসো। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক। আর একটু আগে চলে যাই, তারপরে বুঝে আসে কিনা দেখি। মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত। সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জার নিচে। পাঞ্জা বোঝেন? পাঞ্জা বোঝেন? পাঞ্জা, পাঞ্জা বোঝেন? পাঞ্জা, ঈগলের পাঞ্জা আছে না? ঈগলের পাঞ্জা, ঈগল তো পাঞ্জা দিয়েই উঠায়, ঠিক না? আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জার নিচে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ, স্বীকার করেন? হ্যাঁ, কেন নির্যাতিত? সংখ্যায় তো 200 কোটি। কেন নির্যাতিত? সংখ্যায় কম? 200 কোটি মুসলমান আজকে দুনিয়াতে। গুগলে সার্চ দিয়ে দেখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70%। দুনিয়ার যত সম্পদ আছে তার 70% মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মনে হয় নারায়ণগঞ্জের মানুষের হয় না। হ্যাঁ, লিকুইড সোনা যেটাকে বলে, লিকুইড সোনা চিনেন? তরল সোনা চিনেন? কি? তেল। তেল, এটা 70%-এর বেশি মুসলমানের কাছে। এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা? কোন দেশেরটা? হ্যাঁ, কুয়েত এবং ওমান। এই দুনিয়ার 2 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা।
দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলমান। বিশ্বাস হয় না? না মনে হয়। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস নাই, একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে। নাম জানেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে। দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে, এখন চলে আসবে। গুগলকে জিজ্ঞেস করেন, আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞেস করেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয়? আরে ওরা তো কাপড়ই পরে না, আবার ব্যবহার বেশি করবে কোত্থেকে? কি? আচ্ছা, যে 3 কোয়ার্টার পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি? ওইখানে কাপড় লাগেই কতটুকু আর ওটার দাম হইলেই কত হবে, ঠিক না? হ্যাঁ, বিকেনি লাগেই কাপড় কতটুকু, 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল কাপড় লাগে, ওটার দাম হইলেই আর কতটুকু হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। চিল্লায়েন না, শুনতে থাকেন, তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়া দেখতে থাকেন। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি বিক্রি হয় মুসলমানের দেশে। মুসলমানের চেয়ে কেএফসি বেশি কেউ খায় না। হ্যাঁ, আরো যত ব্র্যান্ডের খাওয়ান আছে, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি প্যারিস ঘুরেও দেখছি, ইউরোপ ঘুরেও দেখছি, জাপান ঘুরেও দেখছি, অস্ট্রেলিয়াও ঘুরা দেখছি, আমেরিকাও ঘুরা দেখছি। বিদায় আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায়। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। হ্যাঁ, বার্গার একটা খাওয়ান হইল নাকি? হ্যাঁ, কি পিজা একটা খাওয়ান হইল নাকি? পিজা আরেকটা নাম তো কইলামই না, এটার আরেকটা নামও আছে। পিজা একটা খাওয়ান হইল না বার্গার একটা খাওয়ান হইল? খাওয়ান তো মাঝে মাঝে আমাদের ঘরে ডেলি যত আইটেম হয়, আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত আইটেম খায়। বাঙালি তো মরছে খাইয়া, 5 আইটেম ছাড়া খাওয়ান হয় না। দুনিয়ার কোন দেশের মানুষ তো 1 আইটেমের বেশি 2 আইটেম খায় না। তো সবচেয়ে বেশি মুসলমান খায়, দামি খায়, সবচেয়ে বেশি ব্র্যান্ড। রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক, এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে, দুনিয়ার কোন দেশ যেইখান থেকে ওরা স্টাইল বাড়ি করছে, ওই দেশেও এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না। শুধুই নারায়ণগঞ্জের এইখানে যারা বসে আছে না, এরা সব নেটে দেখে চুল কাটে। জিজ্ঞেস করেন, নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আর সেলুনে না কয় আমার হইল পৌষ মাস, তোর হইব সর্বনাশ। 100 টাকার চুল কাটাকে 1000 টাকা চায়। ও বলে আচ্ছা, টাকার কোনো প্রশ্ন না। আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে, আমি জানি। তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন, ওটা একজনে চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছো। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না ওর। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না, কেননা ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না।
হয়তো হোটেল বাবার, না হলে মার। রাগ হয় না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যাও না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? আল্লাহ নিজে বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, ও যুবক, ও নারী, ও পুরুষ, তুই ভাবলি তুই ধ্বংস হয়ে গেছিস? তাইলে আর আমি থাইকা লাভটা কি? আমি থাকা অবস্থায়ও যদি তুই ধ্বংস হয়ে যাস, তো আমি থাইকা লাভটা কি? আমি তোকে রাজার চাদর দিয়া ঢাইকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম। ছুটা আয়েশা আল্লাহ বলতে থাকে, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আমি তোর জন্য নিজের নাম আজিজুল গফফার রাখলাম, তো সব মাফ। তো তিনবার আল্লাহ পছন্দ করছেন। এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন? শুধু আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। নাইলে মুসলমানের ঘরে পছন্দ করতেন না, নাইলে উম্মতে মুহাম্মদী কোনোদিন বানাইতেন না। উম্মতে মুহাম্মদী বানাইছেন মানি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মানি। আল্লাহ ওই জান্নাত দিতে চান, জান্নাত যেখানে সব রাখা আছে। মা তাস্তাহি, একটু আগেও আমি বলে আসছি, মানুষ জীবন যতটুকু, এর চেয়ে বেশি মানুষের চাহিদা, ঠিক না? চাহিদা কি? জীবনের চেয়ে বেশি না? না বেশি না? হ্যাঁ, সত্য তো। কয় 100 বৎসরের লিগা বলে লিজ নিছে। কয় বৎসর? অথচ ওরে যদি জিজ্ঞেস করি তুই বিকালে বাজবি, কয় 1 মিনিটের নাই ভরসা। লিজ লইছে কত? যে নিজে বলতেছে 1 মিনিটের না। গান গায় নাই কে? ফিরুজ শাহী, ঠিক না? এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে। টান দিছে, আর আরেক দিক দিয়া ফেরেশতা সুতা টান দিছে। সে টান দিছে গানে, আজরাইল টান দিছে সুতায়। সীমানা পর্যন্ত যাইতে দেয় নাই, ওইখানে পড়ছে, ওইখানে মরছে। 1 মিনিটের নাই ভরসা। ও লিজ নিছে কত বৎসরের? তো জীবনের চেয়ে আশা বেশি তো। হ্যাঁ, কয় গুণ? হ্যাঁ, জীবনের চেয়ে মানুষ চায় বেশি, ঠিক না? কি চায়? চায় বেশি। খরচের চেয়ে কামায় বেশি, ঠিক না? মনে হয় এটা ঠিক না? ঠিক না? ঠিক ঠিক ঠিক, এটাই ঠিক। এই মহল্লায়ও পাওয়া যাবে 1 ঘন্টার বিক্রি 1 দিনের খাওয়ানোর খরচ হয়ে গেছে। যা লাভ হয়েছে একদিন চলে যাবে, কিন্তু হয় কয় 12টার আগে বন্ধ করবো না, ঠিক না? সারা মহল্লার কাস্টমার যদি এর দোকানে আয়া পড়ে, দরকার হইলে আরো কর্মচারী 20 জন রাইখালো, 24 ঘন্টা চালানো। বয়া থাকতে থাকতে চান দরকার হইলে দিয়া দিমু। কি দিয়া দিমু? জান দিয়া দিমু। বয়া থাকতে থাকতে কি করমু? জান দিয়া দিমু।
তারপরও দোকান বন্ধ রাখমু কি রাখমু? তো মানুষ জীবনের চেয়ে চায়, এই জন্য আল্লাহ মানুষকে বলছে, এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ, তোমারে পুরা খাইতে দিব না। কি যতটুক কামান অতটুক খান? কতজনে তো কামায় খাইতেও পারে না। কি ডায়াবেটিস হইলে, মিষ্টি, হার্টের সমস্যা হইলে, চর্বিওয়ালা গোস্ত, আল্লাহ বলে কামাবো খাইতে দিব না। কামাইবা কিন্তু খাইতে দিব, বানাইবা বেশি দিন থাকতে দিব না। পারবা না, না দিবই না। একটা হলো পারা আর একটা হলো না দেওয়া। যত সুন্দর বানাও বেশি দিন থাকতে, যতই জমাও পুরা ভোগ করতে দিব। আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেনর জবাব দিতেছি, আল্লাহ পাওয়ার জন্য দিয়েছেন, রসুলকে পাওয়ার জন্য দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন। আর কঠিন করেন না, সহজ করছেন, সহজ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। আফসোস যদি আমার উম্মত, আমার জাতি, আফসোস আমার জাতি যদি জুমার সময় মাগরিবের নামাজে বীর করত, জুমার মতো যদি ফজরের নামাজে বীর করত, জুমার মতো যদি আসরের নামাজে বীর করত, জুমার মতো ফজরের নামাজে যদি বীর করত, তাহলে 7 বার আজির আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি দিতে দেরি করতেন না। সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরত, তাহলে শাহাদতের মৌত মিলত। আর শাহাদতের মৌত যার মিলছে, শাহাদতের মৌত যার মিলছে, সে কোথায় যাবে? তাহলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার পাইত। আবার মাগরিবের পরে যদি 7 বার পড়ত, আবার যদি আসরের নামাজ বাজমাত পড়ত, তাহলে যে ফজর আর আসর বাজমাত পড়ল, সে যেন জান্নাতের ভিতরেই আছে। যেমন পুষ্কুনিতে ডুব দিয়া থাকলে কোথায় থাকে? কোথায়? পুষ্কুনিতেই আছে, ঠিক না? কিন্তু একটু পরে যখন বাইসা উঠবে, তখন উপরে চলে আসবে, ঠিক না? সত্য এরকমই। মরবে যেদিন, ওই দিন জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। আল্লাহ রসুল বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। যে 2 ঠান্ডার নামাজ পড়লো, ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু এখন ডুব দিয়ে আছে, মরার পরে বাইসা উঠবে। এই জন্য আসেন, আসেন, আমার কথা যদি বুঝে এসে থাকে, শিখি আল্লাহকে কিভাবে সহজে পাওয়া যায়। যুবক, মাইনা নাও আমার কথা। তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য, তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য, তোমার যৌবন রসুলকে পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য, নারীর নারীত্ব জান্নাত পাওয়ার জন্য, নারীর নারীত্ব রসুলকে পাওয়ার জন্য, পুরুষের পুরুষত্ব এটার জন্য। 3 জিনিসের জন্য আমাদেরকে সবকিছু দিছেন। বললাম না কেন দিছেন, এটা চিন্তা করা দরকার। চিন্তা করলে বাহির হয়ে আসবে এই 3টাই, আল্লাহ, রসুল, জান্নাত। যেখানে সব মিলবে। দুনিয়ায় চাহিদা আছে, কিন্তু বয়সে লাগুর পায় না। বয়সের ফিতায় কুলায় না। বয়সের ফিতা শর্ট, জান্নাতে বয়সের ফিতা শর্ট হবে না। চিরদিনের জীবন। সমুদ্রে হায় পদ্মার ইলিশ,
এখন তো বাজলে গ্রান হয় না। আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে, এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর হইতো। এক ঘরে যদি ইলিশ বাজত পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো, সবাই বলতে পারতো এই বাড়িতে ইলিশ বাজে। এত মজাদার ইলিশ, কিন্তু পদ্মা কোনোদিন খায়া দেখলো না যে ওর ইলিশের মজা কত। গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোস্তের চাপে মজা কত। কি গিরিলে মজা কত, ঠিক না? কাবাবে মজা কত, ঠিক না? সুতা কাবাবে মজা কত, খায়া দেখছে? হায় হায়, চোষা আঙ্গাস কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় স্বাদ কত। ল্যাংরা আঙ্গাস কোনোদিন খায়া দেখলো না যে ল্যাংরার মজা কত আর গ্রান্টি। হারিবাঙ্গা কোনোদিন গাছ খায়া দেখলো না যে হারিবাঙ্গা কয় কারে, ঠিক না? আমরুপালি কোনোদিন ওর গাছ খায়া দেখলো না যে আমরুপালি জিনিসটা কি। আমরা খাইতেছি আর আঙ্গুল চষতেছি, ঠিক না? কেন আমাদেরকে দিলেন? পায়ে হাত রেখা বলি যুবক, সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন। কাকে পাওয়ার জন্য? তোমাকে যা দিছে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছে। ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আখিরাত পাওয়ার জন্য দিছেন, ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, ওই রসুলকে পাওয়ার জন্য দিছেন। খোদার কসম, তোমাকে আমাকে যা দিছে আমি গনাইলে গনাইতে পারি, বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারি, কিন্তু সময় লেগে যাবে, রাত পার হয়ে যাবে। আরো চেষ্টা করলে আরো লম্বা শোনানো যায় যে আল্লাহ দিছেন কি। আল্লাহ তো বলেই দিছেন কোরআনে, আমি আর কয়টা গনাবো? আল্লাহ কোরআনে বলছে তুই যদি গণতে বসিস তাহলে তোর জীবন শেষ হবে, দুনিয়ার জীবন শেষ হবে, আমার দেওয়া গয়না শেষ করতে পারবি না। তোমাদেরকে একটা প্রমাণ দেই, মানবে? অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে, ঠিক না? আচ্ছা, চোখের ওজন কতটুকু? বড় কত? চোখটার ওজন কতটুকু? আরে বলো না। আচ্ছা, একটা আন্দাজা বলো, 1/6 মাইনা নিলাম, ঠিক না? 1/6, ঠিক না? বড় কতটুক? এতটুক, ঠিক না? দেখতেই তো দেখা যায় কতটুক বড়, ঠিক না? চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ? মাইনা নিলাম 10 লক্ষ, ঠিক না? মাইনা নিলাম, ঠিক না? গবেষণা কতদিন চোখ নিয়া? কতদিন? কমসে কম তো 200 বছর হবে। আচ্ছা, মাইনা নিলাম 200 বাদ দিলাম, 100 বছর তো হবে। আচ্ছা, 100 বাদ দিলাম, 50 বছর তো হবে না? এটাও কম হয়ে যায়, ঠিক না? কেন বাংলাদেশি তো স্বাধীন হয়েছে প্রায় 53 বছরের কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, 100 বছর তো হবেই। চোখ নিয়া কি কত লক্ষ? 10 লক্ষ। গবেষণা করতেছে কি নিয়া? ওজন কতটুক? বড় কতটুক? 100 টাকার কতটুক বড় হবে, ঠিক না? কি চড়াই পাখি রানলে আর জলই কতটুকু হইব, ঠিক না? কি এটা তো 1.5 কেজির মুরগি না, ঠিক না? কি চড়াই পাখি রানলে কি জল বেশি হয়? ও ওজনই কতটুকু আর জলই কতটুকু হইব, ঠিক না?
বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, তো চোখ ওজন হইলো 106টা, তাহলে এটার বড় কতটুক, ঠিক না? গবেষণা কত বছর, কতজনে? আজ পর্যন্ত কোথাও লেখা পাইছো যে চোখের গবেষণা শেষ? যদি ডাক্তারে জিজ্ঞাসা করি গবেষণা কতটুক হইলো, তো মুস্কি হাসি দিয়া বলবে করতেছি, বলতে পারবো শেষ কোনোদিন হবে না, এটাই সত্য। তাইলে এতটুক চোখে যে আল্লাহ এরকম জাদু বসায় দিছে, জাদু কি প্রযুক্তি। এইবার বাবা বাকি অঙ্গ বাদ দিলাম, বাকি অঙ্গ, প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে, কোনোটারই কোনো কিনারা পায় না আর কোনোদিন পাবে না। তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইলো কেন? ওই 2-3টা কারণ। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর রসুল পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। বলবেন এটার আরেকটা যুক্তি দেন, আরেকটা যুক্তি দিতেছি। যদি এটা না হইতো তাহলে তোমাকে 3-3বার আল্লাহ পছন্দ করতেন না। কি কয়বার পছন্দ করছে? তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছো, ঠিক না? মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছো, ঠিক না? আবার পুরা ঘর আন্দার করে ফেলতেছো, ঠিক না? আমি থাকমু তুমগো কি, ঠিক না? বাকিটা কইলাম না আর কি। আমি জীবন কাটামু তুমগো কি, ঠিক না? আমারটা আমি বুঝবো, ঠিক না? বাপেরে মায়েরে গাল্লায় এক করে ফেলতেছে, ঠিক না? অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল? তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিল আর চিল্লায় আন্দার করতেছিল আর মা বাবার গলায় পাড়া দিতেছিল আর আলটিমেটাম দিতেছিল যে হয়তো তুমি করে মেরালাম, নাইলে আমি মরে যাবো। জমিন কি বলতেছিল জানো? ভালো মতে শোনো কিন্তু। জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে নেই। ভালো মতে লেখা রাখো, জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে নিব, পেটে। ও কার সামনে চোখ বড় করে? আপনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আপনি ওসিয়ত করছেন, আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন, আপনার মতো আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি কইরা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন। আজকে ও গোলাপকে হার মানায়া দেয়। মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না, ওকে দেখা যেরকম জান দিতেছে। আপনার ওসিয়তের সামনে ও চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে নেই। বাইচা গেছো তোমরা, আল্লাহ হুকুম দেয় নাই। আমার কথাটা মনে রাখো, পায়ে ধরা কই, কোরআন শুধু শুধু বলে নাই ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে, জমিন বলতেছিল অনুমতি দেন না। তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে, আল্লাহ তোমাকে 3বার পছন্দ করছে। কয়বার? একবার মানুষ রূপে। কি কে বানাইছে মানুষ আমাদেরকে? কার পছন্দে মানুষ? হ্যাঁ, দ্বিতীয় মুসলমান। কার পছন্দে? কার? এর চেয়ে বড়টা হলো উম্মতে মুহাম্মাদি। কি উম্মতে?
উম্মতে আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে।